আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তার বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া ২-এ আসন সমঝোতায় মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ে এক প্রার্থী। ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে দলীয় রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এই পরিস্থিতিতে কি করবেন রুমিন ফারহানা, নিজেই ব্যক্ত করলেন সেই প্রতিক্রিয়া। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। বিএনপি সমর্থিত সাবেক সাংসদ রুমিন ফারহানার পছন্দের আসন ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই এলাকা। কিন্তু বিএনপির এই আসনটি রুমিনকে নয়, জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দিয়েছে। আর তাই দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতীক পাননি রুমিন ফারহানা। ২৩ ডিসেম্বর বেলা 12:15টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দেয়া হয় এ আসনটি। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, মাওলানা জুনায়েদ আল হাবিব, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে সর্বশেষ খবরের তথ্য অনুযায়ী রুমিন ফারহানা এই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, মার্কা যাই হোক, সরাইল, আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন তিনি আশুগঞ্জ বিজয়নগরের জনগণের উদ্দেশ্যে বলেন, বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপদাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন, আমিও নির্বাচন করবই। তিনি সেখানকার জনগণের প্রতি আস্থা রেখে বলেন, মনোনয়ন ফর্ম তার পক্ষে ভক্ত বা সমর্থকরাই কিনবেন, নিজে নয়। যদিও বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে দলীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিএনপি, এদিকে রুমিন ফারহানা বলেন, দল ব্যবস্থা নিলে তিনি বাধা দিতে পারবেন না, তবে তিনি এলাকার মানুষের সমর্থনের উপর ভর করে এগিয়ে যাবেন। ২৩ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট ৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নীলফামারী ১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দি এবং নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হুসাইন কাশেমি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।